এটা কোনো সাধারণ মিষ্টি নয়, শুধুমাত্র 10 টাকার কফি দিয়ে তৈরি করেছি একদম নতুন ধরনের কফি মিষ্টি, যার স্বাদে আছে ভিন্নতা, ঘেরানে আছে টান, আর খেতে হবে একদমই অসাধারণ। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। যখন খুশি মিষ্টি খেতে মন চাইলে তৈরি করে নিতে পারবে এই কফি মিষ্টিগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের কফি মিষ্টি। এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো, বেশি কথা বাড়াতে চাই না, রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়েছি 2 প্যাকেট কফি। এটা 10 টাকা পাতা, তো 2 প্যাকেট 20 টাকা। আমি একটু বেশি করে বানাবো, কারণ এই মিষ্টিগুলো সবার খুব পছন্দ। চাইলে তোমরা 1 প্যাকেট দিয়েও তৈরি করে নিতে পারো। 1 প্যাকেটেও কিন্তু অনেকগুলো মিষ্টি হবে। প্রথমে কফিগুলো আমি একটু চেলে নেব। এর মধ্যে যে চিনির মতো দানা অংশগুলো আছে সেগুলো একটু এভাবে ভেঙে দিতে হবে। তো এটা কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে, একটা সাইড করে নিচ্ছি। আর পাশে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা, 3 চামচ দিয়ে দিচ্ছি সুজি, হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা, 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার সাদা তেল বা সয়াবিন তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারবে। তেলটা দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নেব। এটা মাখা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। ছানাটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। ছানার মধ্যে যে লাঞ্চগুলো থাকে সেগুলো যেন না থাকে, তার জন্য একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো এটা আমার কাছে মনে হচ্ছে একটু শক্ত হয়েছে, তার জন্য সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তোমাদের যদি নরম হয় তাহলে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। তো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে এটা আমি একটু মেখে নিয়েছি। আর এখানে কোনো রকম এখন দলা দলা অংশগুলো নেই। তো এখন আমি মিষ্টিগুলো একটু গোল গোল শেপ করে বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো করে যে কোনো শেপ করে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো। হাতে একটু তেল লাগিয়ে দিয়েছি, এতে করে মিষ্টিগুলো বানানো সুবিধা হবে। তো এভাবেই কিন্তু সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। এক এক করে কিন্তু সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এখানে আমি তেলটা গরম দিয়েছি। হালকা গরম হওয়াতেই এখন তেলের উপরে এক এক করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দেব। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবে। তো মিষ্টিগুলো উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। তোমরা যদি বেশি কালার করতে চাও একটু বেশি করে সময় নিয়ে ভেজে নেবে। আমি এর আগে আরও একটি ভিডিও তৈরি করেছিলাম এই কফি মিষ্টি, সেই ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো ওই ভিডিওর কিন্তু থাম্বনেলটা আমি এই ভিডিওতে লাগিয়েছি। তো ওই ভিডিওতে কিন্তু আমি মিষ্টিগুলো একটু গাঢ় করে ভেজে নিয়েছিলাম, কালো কালার করে। তো তোমরা যদি এরকম কালো করতে চাও একটু সময় নিয়ে ভেজে নেবে। তো আমি এই মিষ্টিগুলো একটু হালকা করে ভেজে নেব। গাঢ় করে ভাজার পরেও ওই মিষ্টিটাও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আবার এটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমি তার জন্য হালকা করেও ভেজেছিলাম, আবার গাঢ় করেও ভেজেছিলাম। তো হালকাটাই তোমাদের সাথে শেয়ার করেছি, গাঢ় কালারটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য শেয়ার করতে পারিনি। ওই থাম্বনেলটাই তোমাদের সাথে শেয়ার করা হলো। তো মিষ্টিগুলো সব তেল থেকে আমি নামিয়ে নিয়েছি একটু হালকা করে ভেজে। এখন আমি শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি আর 1 কাপ চিনি। এই কাপেরই কিন্তু 1/2 কাপ পানি দিয়েছি। দুটি দিয়ে দিচ্ছি সবুজ এলাচ। এখানে কারেন্ট চলে গিয়েছে, তাই আমি এই বাটন ফোন দিয়ে কিন্তু আলো দিয়েই আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো আমি ভিডিওগুলো খুব কষ্টে বানাই, কারণ এখানে আমার ক্যামেরা ধরার মতো লোক নেই, আবার সেরকম ভালো লাইটের ব্যবস্থা নেই। তো আমি নিজেই কিন্তু সব কিছু একা একাই করি। তো সামান্য একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে করে শিরাটা জমাট বেঁধে না যায়।
শিরাটা কিন্তু জাল করে বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। মিষ্টিগুলো দেওয়ার পরে চুলার আঁচটা একদম ফুল পাওয়ারে রেখে 2 মিনিটের মতো জাল করে নেব। শিরাটা জাল করে যেন ঘন না হয়ে যায় বা তার না ধরে যায়, সেদিকেও লক্ষ্য করতে হবে। তো মিষ্টিগুলো জাল করে এখনও কিন্তু শিরাটা পানি পানি আছে, কোনো রকম কিন্তু ঘন হয়নি। আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখনও কিন্তু পানি পানি আছে। তো এই পর্যায়ে এখন আমি মিষ্টিগুলো চাপ দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে দেব। তো 3 ঘন্টা পর চলে আসলাম। মিষ্টিগুলোর অবস্থা দেখো। এটা যদি সারা রাত্রি রাখো, এতে করে কিন্তু এর ফলাফলটা আরও বেশি ভালো পাবে। আমি 3 ঘন্টা পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কফি মিষ্টিগুলো কিন্তু খেতে ভীষণ মজা, কি বলবো। একদিন বানিয়ে কিন্তু 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। আমি যে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার আগে আমার পরিবারের সাথে শেয়ার করি, তাদের কাছে ভালো লাগলে তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই কফি মিষ্টিগুলো বানিয়ে যে আমি বিপদে পড়েছি তোমাদের কি বলবো। এখন তো কিছুদিন পর পরই কৈফিয়ত আসে কফি মিষ্টি বানানোর জন্য। তো তোমরা দেরি করছো কেন? তোমরাও এই কফি মিষ্টি বানিয়ে পরিবারের সাথে এনজয় করো, আর তাদেরকে বলো কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবে। দেখা হচ্ছে আবারও এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।